রাতে বন্ধ থাকছে মা উড়ালপুর। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ মা উড়ালপুর। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এই নির্দেশিকা জারি করা হয়েছে। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুর। রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, মা উড়ালপুর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক কি কারণে, কি জানানো হয়েছে? দেখো, যেটা কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রত্যহ রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ রাখা হচ্ছে মা ফ্লাইওভারে। মা উড়ালপুরের পূর্ব দিক অর্থাৎ পার্ক সার্কাস যে পয়েন্ট রয়েছে, সেই পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে বাইপাস যে অংশ, সেই অংশে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে সিএমডি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল ডেভেলপমেন্ট অথরিটি। বৃহস্পতিবার থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যতদিন না পর্যন্ত মা উড়ালপুরের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজ শেষ না হচ্ছে, ততদিন এই নির্দেশিকা জারি থাকবে। তোমাকে জানিয়ে রাখি, এই মা উড়ালপুর এবং এজিসি ফ্লাইওভার, যে দুটি ফ্লাইওভার বিগত 10 থেকে 12 বছর আগে নির্মাণ করা হয়েছিল এবং দীর্ঘদিন সেগুলির উপর দিয়ে যানবাহন চলাচল করেছে। এই মুহূর্তে তাদের হেলথ ইস্যু রয়েছে, ব্রিজের কতটা কি মেরামতি বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন, সেই কথা মাথায় রেখে কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, যারা ইএম বাইপাস রোডে উঠতে চাইবেন, সেক্ষেত্রে তারা মা ফ্লাইওভারকে এড়িয়ে পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে প্রবর্তী এভিনিউ, দরগা রোড এবং 4 নম্বর ব্রিজ হয়ে ইএম বাইপাসের দিকে যেতে পারবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে। ধন্যবাদ তোমাকে অরিত্র। মা উড়ালপুর ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে।